অনেককে আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে তোমার এসছেন এই ধরনের যে সাইকেল, সেই সাইকেল নিয়েও এসছেন, তারা এমনি হেঁটে আসতে পারেননি। কোত্থেকে আসছেন আপনি? আমি হালিশহর থেকে। হালিশহর। কবে বেরিয়েছেন? আমি বেরিয়েছি 11 তারিখ। ওখান থেকে হালিশহর থেকে পুরো রানাঘাট পর্যন্ত মিছিল হয়েছিল, ওই মিছিল করে তারপরে এখানে এসেছি। লাল পতাকায় মুড়ে ফেলা হয়েছে বাস এবং বাম কর্মী সমর্থকেরা তারা বাসে করে আসছেন কোলাঘাট থেকে, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। পরের জেলার ছবি আপনাদের সামনে রাখবো। কৃষ্ণনগর নদিয়ার ছবি দেখতে পাচ্ছেন, ট্রেনে করে তারা শিয়ালদায় পৌঁছচ্ছেন, শিয়ালদা থেকে তারা চলে যাচ্ছেন ব্রিগেডে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। নদিয়ার পর আপনাদের সামনে দক্ষিণ 24 পরগনার নামখানা, বাসে করে তারা পৌঁছেছেন ব্রিগেডের উদ্দেশ্যে। আর এবার বর্ধমানের ছবি দেখতে পাচ্ছেন। ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে যে শ্রমজীবী জনতা শিয়ালদা স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ট্রেনে করে আসছেন তারা শিয়ালদায় আসছেন এবং এখান থেকে নিঃসন্দেহে গন্তব্য, একমাত্র গন্তব্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। বা বামেদের কর্মী সমর্থক, মূলত কৃষক শ্রমিক যারা রয়েছেন, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তারা আজকে ভিড় জমাচ্ছেন ব্রিগেড সমাবেশের জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তুমি দেখতে পাচ্ছ সন্দীপ সাধুকা যে ছবিগুলো দেখাচ্ছেন, এরা কিন্তু একেবারে গ্রামের মানুষ, গ্রাম থেকে এসেছেন এবং এদের খাবার আইটেম দেখো, তারা কেউ মুড়ি খাচ্ছেন, মুড়ি এবং চপ, এবং কারুর হাতে রয়েছে একটা শশা, এবং একেবারে গ্রাম থেকে তারা এসেছেন, ব্রিগেডমুখী হয়েছেন এবং এখানে দাঁড়িয়েই তারা নেতাদের বক্তব্য শুনবেন। আপনি মা কোথা থেকে এসেছেন? আমরা বিষ্ণুপুর। কোথা থেকে এসেছেন? জয়পুর। আপনি কি কাজ করেন? শ্রমিকের কাজ করি। আজকে কি শুনতে এসেছেন? মিটিং শুনতে এসেছি। হ্যাঁ। এর আগে কি আসছেন নাকি? হ্যাঁ, মাঝে মাঝে আসতো। হ্যাঁ। এবার কেন এলেন? এই এসছি শুনতে। হ্যাঁ, এই হচ্ছে মানুষ, গ্রামের মানুষ, একেবারে গ্রামের গরিব মানুষ, তারা কিন্তু আজকে ব্রিগেড মুখী। আমরা যে ছবি দেখাচ্ছি দেখো, এখানে যারা রয়েছেন এরা মূলত এসেছেন কেশপুর থেকে। কেশপুর, গড়বেতা এই অঞ্চল যেটা একসময় বামেদের শক্তিশালী ঘাঁটি ছিল, সেই অংশের মানুষজন তারা সকালবেলা বা রাত্রিবেলা বাসে চেপে তারা সোজা চলে এসেছেন ব্রিগেডে এবং এখানে দাঁড়িয়ে তারা আজকে ব্রিগেডের সমাবেশ শুনবেন। কিসের ডাকে আজকে ব্রিগেডে আসা? মেহনতি মানুষের স্বার্থে, খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে, লুটেদের রাজত্ব বন্ধ করতে আজকে ব্রিগেডে আসা। অর্থাৎ যারা এসেছেন সেই ছবিগুলো তুলে ধরার চেষ্টা করছি। এরা কিন্তু প্রত্যেকেই একেবারে গ্রামের মানুষ। যে অংশের ভোট ব্যাংক ছিল সিপিএমের সবচাইতে বড় শক্তিশালী ঘাঁটি, সেই ঘাঁটি কিন্তু 2011-র পর থেকে আস্তে আস্তে তার ভাঙন ধরতে শুরু করে। 2024 সালের পর এসে সেই ভাঙন কিন্তু আরও অনেকটা স্পষ্ট হয়। বলা যেতে পারে এই অংশের মানুষজন বামেদের থেকে মুখ ফেরাতে শুরু করেছিল। কি কারণ, কি জন্য, তা নিয়ে বাম নেতারা নিঃসন্দেহে তারা তাদের চর্চা চালাবেন। কিন্তু যে ছবিটা আমাদের চোখের সামনে অন্তত এখন উঠে আসছে, তা হচ্ছে গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা একটা সময় তুমি যেটা দিয়ে শুরু করলে, কাস্তে হাতুড়ি, এই দুটোকে তারা শক্তভাবে ধরে রেখেছিলেন। সেই মানুষজনকে ব্রিগেডে আনার চেষ্টা ছিল এবং তার চেষ্টার কিছুটা ফল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মূলত এখনো পর্যন্ত যারা ব্রিগেডে এসে পৌঁছেছেন তারা কেউ মেদিনীপুর থেকে, কেউ বাঁকড়া থেকে, কেউ বা বর্ধমান থেকে। ফলে এদেরকে ব্রিগেডে এনে আদৌ কি সিপিএম তাদের নির্বাচনী বৈতরণীতে কোনো পরিবর্তন আনতে পারবেন? এর উত্তর অবশ্য ভবিষ্যৎ বলবে। একেবারে এর উত্তর ভবিষ্যৎ দেবে এবং যে ভাঙন সিপিএম বা বামেদের ভোট ব্যাংকে লক্ষ্য করা যাচ্ছে, সেই ভাঙন রোধ করতে পারে কিনা আজকের এই ব্রিগেড, যার ফলাফল নিঃসন্দেহে 26-এর নির্বাচনে দেখা যাবে, সেটা অবশ্যই একটা বড় বিষয়।